ক্যাপকাট হচ্ছে বিগিনারদের জন্য বেস্ট এডিটিং সফটওয়্যার ইন 2025 এবং আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ক্যাপকাট পিসি সফটওয়্যারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড এবং ইনস্টল করতে পারি। পাশাপাশি আমরা এটির ইন্টারফেস এবং কার্যপ্রণালী সম্পর্কেও কিছুটা ধারণা নিব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের ডেস্কটপে চলে আসলাম। তো ডেস্কটপটি ওপেন করার পর সর্বপ্রথম আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে যে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিব। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ যে অপশনটি রয়েছে এখানে এসে আমরা লিখব ক্যাপকাট পিসি ডাউনলোড। ক্যাপকাট পিসি ডাউনলোড লিখে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটি লিঙ্ক চলে আসবে, ক্যাপকাটের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কটিতে আমরা প্রবেশ করব। তো এই লিঙ্কটিতে প্রবেশ করার পর দেখুন এখানে নিচে বাম পাশে কিন্তু একটি বাটন দেখতে পাচ্ছেন আপনারা, ডাউনলোড ফর ফ্রি। এই বাটনটিতে ক্লিক করলে আপনাদের কম্পিউটারে একটি ইনস্টলার ফাইল ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এই বাটনটি ক্লিক করে দিচ্ছি। দেখুন বাটনটি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কম্পিউটারে একটি ইনস্টলার ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখানে সেভ করে দিই। সেভ করে এখন যদি আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করতে চাই তাহলে প্রথমে এই বাটনটিতে ক্লিক করে আমরা এটি ওপেন করি। ওপেন করার পর ডাবল ক্লিক করলে আপনাদের ইনস্টলেশন শুরু হয়ে যাবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ডাবল ক্লিক করে দিলাম। দেখুন ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো যেহেতু আমার কম্পিউটারে অলরেডি ক্যাপকাট সফটওয়্যারটি ইনস্টল করা রয়েছে তাই আমি আর এটিকে ইনস্টল করছি না, আমি এটিকে অফ করে দিলাম। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখন আমরা আমাদের কম্পিউটারে ক্যাপকাট সফটওয়্যারটিকে ওপেন করে নিচ্ছি। তো ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হাজির হবে। তো এই ইন্টারফেসটি সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু সাধারণ ধারণা দিই তাহলে এখানে বাম দিকে দেখুন সাইন ইনের একটি অপশন রয়েছে। এই জয়েন প্রো লেখা বাটনটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং এই ইন্টারফেসটি থেকে আপনারা আপনাদের টিকটক অথবা ফেসবুক কিংবা জিমেল আইডির মাধ্যমে কিন্তু আপনারা এখানে সাইন ইন করতে পারবেন। তো আমি আপাতত সাইন ইন করছি না। এরপর দেখুন এখানে হোম এবং স্পেস নামে দুটি অপশন দেখতে পাচ্ছেন। এরপর এখানে দেখুন এআই ডিজাইন, ক্রিয়েট উইথ এআই এবং মার্কেটিং টুল নামে তিনটি অপশন রয়েছে। তো এই টুলগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখাবো। তো এদিকে আমরা আর যাচ্ছি না। আমরা যদি উপরের দিকে একটু দেখি, দেখুন এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মূলত যে আপনাদের আপ টু ডেট থাকার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়। আমার যে ভার্সনটি রয়েছে সেটি কিন্তু ক্যাপকাট ভার্সন 7.2.0, যেটি সবথেকে লেটেস্ট ভার্সন। এরপর একটি বাটন দেখতে পাচ্ছেন ফিডব্যাক। এরপরে অপশনটি রয়েছে সেটিংস। তো এই সেটিংস অপশনটিতে কিছু সেটিংস আপনাদের পরিবর্তন করতে হবে। তো সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা সেটিংস অপশনটিতে যাব। ক্যাপকাট ইনস্টল করার পর এই কাজগুলো অবশ্যই আপনারা করে নেবেন, তাহলে আপনাদের এডিটিং করতে অনেক বেশি সহজ হবে। তো দেখুন প্রথমে যে এই অপশনটি ডোন্ট ডিলেট আমার এখানে বাই ডিফল্ট সিলেক্ট হয়ে রয়েছে। যদি আপনাদের সিলেক্ট করা না থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে ডোন্ট ডিলেট ক্যাচ এই অপশনটি সিলেক্ট করবেন। কারণ আপনাদেরকে বলে দিই ক্যাপকাট কিন্তু খুবই ইন্টারনেট হাংরি একটি সফটওয়্যার এবং এই সফটওয়্যারটি চালাতে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকা লাগবে। সুতরাং প্রতিবার যেন এটি ক্যাচ ফাইলগুলো ডাউনলোড করার না প্রয়োজন হয় সেজন্য আপনারা এখানে ডোন্ট ডিলিট ক্যাচ ফাইল এই অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। এরপর যদি আমরা একটু পরবর্তী ট্যাবটিতে দেখি, এডিট ট্যাব। এই ট্যাবটিতে আসার পর দেখুন এখানে সেটিংস যা আছে তাই থাকবে প্রথম দিকের। এটা আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন, বাট আমি করছি না। তো এখানে টার্গেট লাউডনেস নামে যে অপশনটি রয়েছে এটিকে অবশ্যই পরিবর্তন করে নেবেন যদি আপনারা ইউটিউব কিংবা টিকটক যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিট করে থাকুন না কেন সেটিকে সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও করছি তো আমরা ইউটিউব এটি সিলেক্ট করে নিব। এরপর প্লে অডিও হোয়াইল স্ক্রাবিং এই অপশনটি আপনারা চাইলে অন করতে পারেন, অফও করে রাখতে পারেন, যার যেটি ইচ্ছা। তবে আমি বলবো যদি আপনাদের লো এন্ড পিসি হয় আমার মতন তাহলে অবশ্যই আপনারা এই অপশনটি ডিসেবল করে রাখবেন, কারণ এটি কিন্তু আপনার এডিটিং এর কাজকে অনেকটা স্লো করে দিতে পারে পিসিকে। এরপর লিঙ্কেজ যা আছে তাই। এরপর অ্যারেঞ্জ লেয়ার এই অপশনটিতে অবশ্যই টিক দিয়ে রাখবেন যদি ডিফল্ট টিক দেওয়া না থাকে
এবং ফ্রেম রেট 30 fps। আপনারা আপনাদের সুবিধা মতো এখান থেকে fps চুজ করে নেবেন। তো আমি বাই ডিফল্ট যা আছে তাই রেখে দিচ্ছি। এবং এখানে দেখুন সাউন্ড ফর এক্সপোর্ট, এই বাটনটি আপনারা ইনেবল করে দিবেন। তাহলে আপনাদের যখন এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কম্পিউটারটি কিন্তু একটি নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনার এক্সপোর্টটি শেষ হয়ে গিয়েছে। এর পরবর্তী ট্যাবে যদি আমরা যাই পারফরমেন্স, এই ট্যাবটিতে আসলে আপনারা দেখতে পাবেন যে স্পিড আপ, হার্ডওয়্যার এনকোডিং, এইগুলা যা রয়েছে বাই ডিফল্ট তাই থাকবে। এখানে কোনো কিছু আসলে চেঞ্জ করার মতো নেই। তো আপনারা আমার সেটিংসটি ভালোভাবে লক্ষ্য করুন। আমার সেটিংসটি যেভাবে রয়েছে আপনারাও ঠিক সেভাবেই কিন্তু রেখে দিবেন। সর্বশেষ যে ট্যাব, জেনারেল ট্যাব, এই ট্যাবটিতে আসলে দেখবেন ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট ইংলিশই থাকবে আমাদের। এখানে নোটিফিকেশন এই অপশনটিকে আপনারা ইনেবল করে দিতে পারেন। আমি ইনেবল করে দিচ্ছি। তো এটিকে ইনেবল করার পর সবথেকে ইম্পর্টেন্ট যে কাজ সেটি হচ্ছে যে গেট নোটিফাইড অ্যাবাউট আপডেটস এবং অটোমেটিক আপডেটস। বাই ডিফল্ট এটি অটোমেটিক আপডেটস সিলেক্ট করা থাকবে, কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে গেট নোটিফাইড অ্যাবাউট আপডেট এই অপশনটিতে ক্লিক করে রাখতে। তো আমাদের সবগুলো সেটিংস চেঞ্জ করা শেষ এবং এই সেটিংসগুলো আমরা এখন সেভ করে দিচ্ছি। এবং ফাইনালি যে ইন্টারফেসটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে ক্রিয়েট প্রজেক্ট, এআই ভিডিও মেকার, রেকর্ড স্ক্রিন এবং প্রত্যেকটা টুল, এখানে বিভিন্ন ধরনের টুলের কাজ রয়েছে। এগুলো আমরা আসলে পরবর্তী কাজে যখন আমরা করব, ডিটেলসে যাব, তখন কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান এই টুলগুলোর কাজও আমরা শিখতে পারবো। এবং সর্বশেষ যেটি আপনাদের দেখানো সেখানে হচ্ছে প্রজেক্ট নামে এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন, এই প্রজেক্ট ট্যাবটির আন্ডারে দেখুন যে আমি প্রিভিয়াস যে কাজগুলো করেছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ ক্যাপকাট দিয়ে আপনি যে কাজটি করবেন সেটি কিন্তু অটোমেটিক সেভ হয়ে থাকবে এবং এটি এই প্রজেক্ট ট্যাবের আন্ডারে আপনারা দেখতে পাবেন এবং চাইলে এটিতে ক্লিক করে আপনারা সেই কাজটি আবার পুনরায় করতে পারবেন যেখানে আপনি শেষ রেখে গিয়েছিলেন। তা আমরা ক্রিয়েট প্রজেক্ট বাটনটিতে ক্লিক করলাম। তো ক্রিয়েট বাটনটি ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম আরেকটি ইন্টারফেস ওপেন হবে। তো এই ইন্টারফেসটি সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিই। প্রথমে এই বাম পাশে আপনারা যা দেখতে পাচ্ছেন, এই বাম পাশটিতে হচ্ছে যে যত ধরনের টুল রয়েছে, মোটামুটি বেসিক টুলগুলো এবং ট্যাবগুলো, সেগুলো কিন্তু এখানে রয়েছে। যেমন মিডিয়া, অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্টস, ট্রানজিশন, তো এই বিভিন্ন ধরনের টুলস। এখানে দেখুন আরেকটি তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্নতে টিপ দিলে আপনারা আরো দেখতে পাবেন যে ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট এবং এআই অ্যাভাটার নামে বিভিন্ন ট্যাব রয়েছে এবং প্রত্যেকটা ট্যাবে কিন্তু আবার অনেক অনেক ফাংশন রয়েছে। তো এগুলো আমরা পরবর্তীতে দেখব। এরপর যে ট্যাবটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লেয়ার, অর্থাৎ আপনি যখন কোনো মিডিয়া নিয়ে কাজ করবেন তখন এটি হচ্ছে প্রিভিউ প্যানেল অ্যাকচুয়ালি বলা হয় এটাকে। সো এখানে আপনারা দেখতে পাবেন যে আসলে যে কাজটি করছেন সেটি এখানে প্রিভিউ করতে পারবেন। এবং এখানে যে প্যানেলটি দেখতেছেন এটি হচ্ছে ডিটেলস প্যানেল। আপাতত একটি ডিটেলস দেখা যাচ্ছে যে আমার প্রজেক্টটা আমরা যে স্টার্ট করেছি সেই প্রজেক্টের ডিটেল, অর্থাৎ প্রজেক্টের নাম, এটি কোথায় সেভ হচ্ছে, এর এসপেক্ট রেশিও কি হবে এবং ফ্রেম রেট কত এবং প্রক্সি বা অ্যারেঞ্জ লেয়ার এগুলোর অফ নাকি অন করা রয়েছে। তো এখান থেকে আমরা চাইলে কিন্তু মডিফাই করে নিতে পারি। যেমন আমি একটু মডিফাই করে নিই। আমাদের প্রজেক্টের নামটা আমি আপনাদের দিব হচ্ছে টেস্ট 1, যেহেতু আমরা আপাতত টেস্ট মোডেই কাজ করছি টিউটোরিয়ালের জন্য। এবং আপনারা যদি চান আপনারা প্রক্সি ক্রিয়েট করে নিতে পারেন, এই পারফরমেন্স ট্যাবটিতে টিপ দিয়ে কিন্তু প্রক্সি ইনেবল করে নিতে পারেন। তো আমি বলবো যাদের লো এন্ড পিসি রয়েছে তারা অবশ্যই প্রক্সি ইনেবল করে কাজ করবেন। সেক্ষেত্রে যে কাজটি হবে সেটি হচ্ছে যে আপনাদের এডিটটা অনেক স্মুথলি হবে এবং অনেক ফাস্টও হবে, আর আপনার ভিডিও কোয়ালিটিও ঠিকঠাক থাকবে। তবে এই প্রক্সি ক্রিয়েট করার ক্ষেত্রে একটাই ডিসঅ্যাডভান্টেজ আমি বলতে পারি, যদি আপনাদের স্টোরেজ শর্ট হয় অর্থাৎ স্টোরেজ লো থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রক্সি ইনেবল করে খুব বেশি লাভ হবে না। তো আমরা প্রক্সি অফই রাখছি, আপনারা চাইলে অন করে নিতে পারেন। আর এখান থেকে আমরা নামটা চেঞ্জ করে সেভ বাটনতে ক্লিক করে দিলাম। তো দেখুন আমাদের কিন্তু এখন প্রজেক্টের নাম টেস্ট 1 হয়ে গিয়েছে। ফাইনালি আপনারা যে পার্টটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হচ্ছে টাইমলাইন। টাইমলাইনে এখানে বেশ কিছু ফাংশন রয়েছে। তো আমরা যদি একটি টেক্সট লেয়ার আপাতত অ্যাড করি
তাহলে এই ফাংশনগুলো ইনেবল হয়ে যাবে। তো দেখুন, তো প্রথমে আমরা যে ফাংশনটি দেখতে পাচ্ছি, ড্রপ ডাউন মেনু রয়েছে। এই ড্রপ ডাউন মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। প্রথম যে অপশনটি সেটি রয়েছে সিলেক্ট, এরপরে রয়েছে স্প্লিট এবং সিলেক্ট লেফটওয়ার্ড এবং সিলেক্ট রাইটওয়ার্ড। এই চারটি অপশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সিলেক্ট তো আপনারা সবাই বুঝতে পারতেছেন যে সিলেক্ট দিয়ে আমরা যে কোনো জিনিস মুভ করতে পারতেছি এবং এটি শর্টকাট হচ্ছে এ, এর পাশে কিন্তু দেওয়া রয়েছে। এরপর যদি আমরা স্প্লিট এই অপশনটি চুজ করি তাহলে দেখবেন যে এখানে আমাদের মাউসের কার্সরটি কিন্তু ব্লেডের আকৃতি ধারণ করেছে। আমরা এখন যদি এই টাইম লাইনের এই জায়গাটাতে ক্লিক করি তাহলে কিন্তু এটি দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আমরা আরেকবার ক্লিক করলাম, তো দেখুন এটি কিন্তু তিনটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। তো আমরা যদি এখন এ বাটনে চাপ দিই তাহলে কিন্তু আমরা আবার সেই সিলেক্ট অপশনটিতে ফিরে আসবো এবং বি বাটনে চাপ দিলে কিন্তু আমরা শর্টকাটের মাধ্যমে সেই রেজার যে টুলটি রয়েছে, অর্থাৎ কাট করার জন্য একটা ব্লেডের মতন সাইন দেখতে পাচ্ছেন, এই টুলটি আমরা দেখতে পাবো। তো এরপরে যে অপশনটি সিলেক্ট লেফটওয়ার্ড এবং সিলেক্ট রাইটওয়ার্ড, সিলেক্ট লেফটওয়ার্ড এই অপশনটি যদি আমরা চুজ করি এবং এখান থেকে যদি টিপ দেই তাহলে এর বাম পাশে, অর্থাৎ এই যে বাম দিকে যে তীর চিহ্নগুলো দেখাচ্ছে এর বাম পাশে যতগুলো লেয়ার থাকবে, যা কিছু থাকবে তার সবকিছু কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো একবারেই। এবং ঠিক একইভাবে যদি আমরা সিলেক্ট রাইট ওয়ার্ডে ক্লিক করি তাহলে আমরা যে ডান পাশে যদি আমি এখান থেকে এই দুটো সরাতে চাই তাহলে এখানে টিপ দিলে কিন্তু ডান পাশের এই দুটো লেয়ারই একসাথে সিলেক্ট হয়ে যাবে এবং এখানে যত লেয়ার থাকবে সবগুলো লেয়ারই কিন্তু একই সাথে সিলেক্ট হয়ে যাবে এবং এগুলোকে মুভ করা পসিবল এই টুলের মাধ্যমে। তো আমরা আবার এ বাটনে প্রেস করে সিলেক্ট অপশনটি চুজ করে রাখতেছি, এটি হচ্ছে বাই ডিফল্ট। এরপরে দেখুন এখানে আনডু এবং রিডু দুটি বাটন রয়েছে। তো এগুলো সম্পর্কে আর বলার কিছু নেই, আমরা সকলেই জানি। আনডু অর্থাৎ আমরা যদি কন্ট্রোল জেড বাটনে প্রেস করি তাহলে কিন্তু আমাদের দেখবেন যে এগুলো আনডু হচ্ছে, যতবার প্রেস করব ততবার আনডু হবে। দেখুন, তো এই পুরো টাইম লাইনের যে টেক্সটটি ছিল আমরা সেটিকে কিন্তু আবার আগের মতো করে দিয়েছি। ঠিক একইভাবে যদি আমরা রিডু বাটনে চাপ দিই অথবা কন্ট্রোল শিফট জেড বাটনে চাপ দিই তাহলে দেখুন এটি কিন্তু আবার যে কাজগুলো আমরা করেছিলাম সেই কাজগুলোতে ফেরত চলে আসতেছে, অর্থাৎ এই টেক্সট যে লেয়ারটি রয়েছে টাইম লাইনে সেটিকে কিন্তু আগের অবস্থানে নিয়ে গিয়েছে। তো তারপর দেখুন এখানে স্প্লিট একটি অপশন রয়েছে, এরপর ডিলেট লেফট এবং ডিলেট রাইট। ধরুন আমরা এটাকে একটি কম্পাউন্ড ক্লিপ বানিয়ে দিই, তো এটাকে আমরা মেইন ট্র্যাকে নিয়ে আসলাম। তো এখন দেখুন এই অপশনগুলো কিন্তু ইনেবল হয়ে গিয়েছে। তো স্প্লিট কথাটার মানে হচ্ছে ঠিক সেম, ধরেন আমরা এই ইয়ারটির মাঝখান থেকে স্প্লিট করতে চাই, তো এখান থেকে আমরা এটা দুই ভাগ করে দিতে চাই। তো কন্ট্রোল বি প্রেস করতে পারেন অথবা এই বাটনটি ক্লিক করলেই দেখুন এই ইয়ারটি কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। ঠিক একইভাবে যদি ডিলেট লেফট এটাতে টিপ দেয় তাহলে আমাদের আমি এখানে আবার দেখাচ্ছি, যদি এখন আমরা এই ডিলেট লেফটের ক্লিক করি তাহলে এই যে সিলেক্ট করা অংশটি রয়েছে তার বাম পাশে যতটুকু রয়েছে এই ক্লিপটি কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখুন ঠিক একইভাবে যদি আমরা আবার একটু আনডু করি, আমরা কার্সরটি এখানে রাখি এবং আমরা যদি দেখাই যে ডিলিট রাইট এটিতে টিপ দিই তাহলে এই কার্সরের দাগটির ডান পাশে যতটুকু ক্লিপ রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। দেখুন, তো এটি হচ্ছে এই দুটি ফাংশনের কাজ। এরপর দেখুন এখানে ডিলিট একটি অপশন রয়েছে, অর্থাৎ পুরো ক্লিপটি যদি আপনি ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি এই বাটনটিতে প্রেস করে অথবা আপনার ব্যাক স্পেস যে রয়েছে কিবোর্ডে সেটিকে প্রেস করে কিন্তু আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন। তো আমরা এখানে আরো একটি অপশন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে অ্যাড মার্কার। অ্যাড মার্কারটি আসলে কি এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানতে পারবো। এরপর দেখুন যে এখানে ক্রপ একটি অপশন রয়েছে, অর্থাৎ এই বাটনটি প্রেস করলে আপনি ভিডিওটাকে ক্রপ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো সাইজে, এভাবে আপনি ক্রপ করে নিতে পারেন চাইলে। এরপর রয়েছে এখানে দেখুন আরো চারটি অপশন আমরা দেখতে পাচ্ছি, যে একটি হচ্ছে ফ্রিজ, একটি রিভার্স, একটি মিরর এবং একটি রোটেট। সো এই কথাগুলো দিয়ে যা বোঝা যায় আসলে ফ্রিজ মানে হচ্ছে যে আপনি কোনো একটা ফ্রেমকে যদি ফ্রিজ করতে চান সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করলে দেখুন এখানে কিন্তু অটোমেটিক এই ফ্রেমটি ফ্রিজ হয়ে গিয়েছে। কোনো ভিডিওর ক্ষেত্রে এটি আমাদের অনেক কাজে লাগে, যদি আমরা কোনো ভিডিওর কোনো পোর্শনটাকে ফ্রিজ করতে চাই সেক্ষেত্রে আমরা এইটি ব্যবহার করি। একইভাবে এখানে মিরর রয়েছে, আপনারা চাইলে এই টাইমলাইনের যে ইয়াটি রয়েছে দেখুন এই যে মিররে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এই লেখাটি
উল্টা হয়ে গিয়েছে, অর্থাৎ মিরর যেরকম থাকে আর কি। আবার টিপ দিলে ঠিক হয়ে গেল। এরপর রয়েছে রোটেট। সো এটা দিয়ে আপনি চাইলে রোটেট করতে পারবেন আপনার ভিডিওকে এটাতে ক্লিক করে। এবং আরেকটি অপশন কিন্তু আমরা তখন দেখতে পেয়েছিলাম ভিডিও অপশনে যখন ছিলাম। দেখুন এখানে যে রিভার্স, অর্থাৎ আপনার ট্র্যাকটি আপনার টোটালি উল্টা দিক থেকে প্লে হবে। তো তারপর আমরা দেখুন এখানে ট্রান্সক্রিপ্ট নামে একটি অপশন রয়েছে, এটির কাজ আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখতে পাবো। তারপর রয়েছে স্প্লিট সিন, এটিও আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড কোনো ছবির বা কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড যদি আমরা রিমুভ করতে চাই তাহলে এই বাটনটির মাধ্যমে, অথবা আমরা এখানে যে ভিডিও ট্যাবটি দেখতে পাচ্ছেন এই ভিডিও ট্যাবের এখানে আসার পরও কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা কিন্তু চাইলে রিমুভ করতে পারি। এরপর অটো অ্যাডজাস্ট হচ্ছে আপনার কালার কারেকশন গুলো হবে, এবং ইনহ্যান্স ভিজুয়ালাইজেশন এইচডি লেখা যে অপশনটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি যদি আপনার ভিডিওর কোয়ালিটি ইনহ্যান্স করতে চান, কিংবা আপনার যদি ভিডিওটি মোবাইল ক্যামেরাতে কাপা কাপা হাতে তোলা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে সেই ক্যামেরাটিকে স্থির করার জন্য স্ট্যাবিলাইজ এই অপশনটিও ব্যবহার করতে পারেন। এরপর যদি আমরা একটু ডান পাশে আসি তাহলে দেখুন এখানে ভয়েস ওভারের জন্য একটি মাইক্রোফোনের চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এই বাটনটিতে যদি আমরা ক্লিক করি এখান থেকে আপনি কিন্তু চাইলে ডিরেক্ট ভয়েস ওভারও দিতে পারেন। তো আমরা এটি কেটে দিচ্ছি যেহেতু আমরা দিব না। এরপর দেখতে পাচ্ছি আমরা টার্ন অফ মেইন ট্র্যাক ম্যাগনেট, এই অপশনটির কাজ হচ্ছে যদি এটি অফ করা থাকে, এখন তো এটি অন করা রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটি অফ হয়ে যাবে, তখন এটি কিন্তু দেখুন যে আমি যেখানে রাখতেছি সেটি কিন্তু সেখানেই রয়ে গেছে। কিন্তু আমার যদি এই অপশনটি অন করা থাকতো তাহলে দেখুন এটি আমি যেখানেই ছেড়ে দেই না কেন এটি কিন্তু আবার সেই একসাথে জোড়া লেগে যাবে, অর্থাৎ ম্যাগনেটের মতো কাজ করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে টার্ন অফ অটো স্ন্যাপিং, এটির অর্থ হচ্ছে যে কোনো কিছু যখন মুভ করি তখন সেটি বর্ডার দেখা যাচ্ছে যে এটা এখানেই রাখতে হবে, এরকম একটি ইন্ডিকেশন দিচ্ছে। এটাই হচ্ছে মূলত এই স্ন্যাপিং এর কাজ। যদি আমরা এটি অফ করা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সঠিক পজিশনে আমরা কিন্তু এই জিনিসটা প্লেস করতে ব্যর্থ হব। দেখুন আমি যদি এটাকে অফ করে দিই, সো আমরা এটা অফ করে দিয়ে এই লেয়ারটি যদি আনার চেষ্টা করি, দেখুন এখন কিন্তু এটি আর এই কার্সরের সাথে কিন্তু এখন আর হোভার করতেছে না, অর্থাৎ আমি যখন এখানে নিয়ে আসতেছি কার্সর কিন্তু আমার দেখাচ্ছে না যে ঠিক কোন জায়গাতে প্লেস করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ভুল হয়ে যেতে পারে, সেজন্য আমার মতে এটি অন রাখাটাই ভালো, এটি আপনার কাজের জন্য সুবিধা হয়। দেখুন এখন কিন্তু আমি ঠিকই প্লেস করতে পারছি। এবং এখানে যদি টার্ন অন লিঙ্কেজ আমরা এই অপশনটি সিলেক্ট করে দিই, আমরা আগেও দেখেছি যে এখানে লিঙ্কেজ সেটিংসে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এগুলা প্রত্যেকটা জিনিস কিন্তু একটা আরেকটার সাথে লিঙ্ক করা থাকে। তো যেহেতু আমরা এখন কাজ করছি না তাই এটা অফ করা রয়েছে, সো এটা আপনার কাজের সুবিধার্থে আপনি অন অফ করে নেবেন এই অপশনটিতে। এরপর আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে টার্ন অন প্রিভিউ অ্যাক্সেস, অর্থাৎ এই প্রিভিউ অ্যাক্সেসটি যদি অন করা থাকে সেক্ষেত্রে আপনি যখন এই অ্যাক্সেস বাটনটি আপনারা ওভার না করেও শুধুমাত্র আপনি আপনার মাউসের কার্সর এভাবে নাড়াচাড়া করলেও আপনি দেখতে পাবেন। ধরুন আমি যদি এটি দিয়ে দিই, দেখুন এটি কিন্তু অটোমেটিক আরেকটি দাগের মতো দেখা যাচ্ছে, অনেকটা এই কার্সরের মতন, যে এখানে যেরকম আমাদের টাইম লাইনে একটা কার্সর রয়েছে সেই কার্সরটির মতন কিন্তু আরেকটি কার্সর দেখা যাচ্ছে, এবং এটির মাধ্যমে কিন্তু আমি খুব সহজেই ভিডিওর কোথায় কি আছে সেটি কিন্তু আমি প্রিভিউ করতে পারবো এই কার্সরটি নাড়াচাড়া না করেই। তো এটি আপনার কাজের সুবিধার্থে আপনি অন অফ করে নেবেন। এটি অন অফ করার জন্য শর্টকাট বাটন হচ্ছে এস, এবং এখানে দেখুন এটি ড্রপ ডাউন মেনু রয়েছে, এটিতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনি প্রিভিউ ভিডিও অ্যান্ড অডিও এবং প্রিভিউ ভিডিও অনলি দুটি অপশন রয়েছে, অর্থাৎ আপনি এই মাউসটি হোভার করার সময় চাইলে ভিডিওর সাথে অডিও শুনতে পারেন অথবা শুধু ভিডিও সিলেক্ট করে রাখতে পারেন। তো এখানে বাই ডিফল্ট ভিডিও রয়েছে, এটিই থাকুক। এরপর যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জুম টুল, অর্থাৎ এই বাটনটিতে ক্লিক করলে আপনার পুরো টাইম লাইনটি ফিট হয়ে যাবে, অর্থাৎ শিফট জেড বাটন প্রেস করলে যে কাজটি হয় এটির শর্টকাট, আপনি এই বাটনটিতে ক্লিক করলেও ঠিক একই কাজ হবে। অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা অনেকটা এরকম ছিল টাইম লাইনটি, বাট আমরা যখনই এইখানে টিপ দিলাম তখন কিন্তু টাইম লাইনটি এখানে ফিট হয়ে গিয়েছে। আর এখানে প্লাস এবং মাইনাসের মাধ্যমে বা আপনি চাইলে এই বাটনটি ধরেও এভাবে টাইম লাইনটি বড় ছোট করতে পারবেন। সো এটির জন্য একটি চমৎকার শর্টকাট রয়েছে, সেটি হচ্ছে যে আমাদের কন্ট্রোল চাপ দিয়ে মাউসের যে স্ক্রল বাটনটি রয়েছে সেটি যদি আমরা এরকম ঘুরাই তাহলে এটি কিন্তু বড় ছোট হয়।
এবং আপনারা যদি টাইম লাইনে চান যে ডান পাশ থেকে বাম পাশে যাওয়ার জন্য, এটি না ধরেও কিন্তু আপনারা খুব সহজেই টাইম লাইনটিকে ডান থেকে বামে সরাতে পারবেন। সেটির জন্য আপনারা আপনাদের কিবোর্ডের অল্ট বাটনটি প্রেস করে আপনার মাউসের স্ক্রল হুইলটি ঘোরালেই কিন্তু আপনারা এভাবে টাইম লাইনটি দেখতে পাবেন। সো আমরা শিফট প্লাস জেড প্রেস করে টাইম লাইনটিকে ঠিক করে নিচ্ছি। এরপর আমরা একটু বাম পাশে যদি দেখি, এখানে কিন্তু দুটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে একটি হচ্ছে মেইন ট্র্যাকের পাশে বেশ কিছু অপশন এবং এখানে টেক্সট লেয়ারের পাশে কিছু অপশন। অর্থাৎ এই চিহ্নটি দিয়ে বোঝানো হচ্ছে যে এটি একটি ভিডিও লেয়ার, এবং টিআই অর্থাৎ টেক্সট এই লেখাটি দিয়ে বোঝানো হচ্ছে যে এটি একটি টেক্সট লেয়ার। এবং এর পাশে যে আপনি দেখতে পাচ্ছেন যে একটি লক অপশন রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এই ট্র্যাকটিকে লক করে দিলাম এই বাটনটির মাধ্যমে। ঠিক একইভাবে আমরা যদি এটাকে হাইড করতে চাই, তাহলে এই যে চোখের মতো যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু এই ট্র্যাকটি হাইড হয়ে যাবে, অর্থাৎ আপাতত এই ট্র্যাকটিতে কোনো কিছুই ভিজিবল হবে না। বাট আমরা যদি এখন আবার আই বাটনটি অন করে দিই, তাহলে কিন্তু আবার এই ট্র্যাকটি ভিজিবল হয়ে যাবে। ঠিক একইভাবে চাইলে এখানে আমরা ট্র্যাক মিউট করতে পারি। যদি এখানে অডিও থাকে, সেক্ষেত্রে আমরা চাইলে কোনো ট্র্যাককে মিউট অথবা আনমিউট করে রাখতে পারি। আর এই ট্র্যাকটির সাইজ যদি আপনার কাছে বড় মনে হয়, যখন আপনারা কাজ করবেন দেখবেন যে অনেকগুলো ট্র্যাক থাকবে, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখান থেকে ট্র্যাকের যে হাইটটি রয়েছে সেটি কিন্তু আপনারা শর্ট করে ফেলতে পারেন। তো এখানে আমি বাই ডিফল্ট যা রয়েছে তাই রেখে দিচ্ছি এবং এগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো আমরা যদি প্রথম প্যানেলটি একটু দেখি, যে মিডিয়া প্যানেল, এখানে আরো কি কি রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন মিডিয়া। তো মিডিয়াতে এখানে ইম্পোর্ট করার জন্য বলা হয়েছে যে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও, অথবা আপনি ইম্পোর্ট প্লাস যে বাটনটি রয়েছে এই বাটনটিতে ক্লিক করে আপনারা কিন্তু মিডিয়া বিভিন্ন এখানে ইম্পোর্ট করতে পারেন। তবে এটির জন্য একটি সুন্দর শর্টকাট রয়েছে, সেটি হচ্ছে আপনারা কন্ট্রোল প্লাস আই বাটনটি যদি ক্লিক করেন, তাহলেও কিন্তু আপনারা চাইলে আপনাদের মিডিয়াগুলো ইম্পোর্ট করতে পারবেন। তো তারপর যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সাব প্রজেক্ট। সাব প্রজেক্ট এখানে হচ্ছে কম্পাউন্ড ক্লিপ যখন আমরা করব তখন হচ্ছে এটি সাব প্রজেক্টের আন্ডারে থাকবে। এরপর ইয়োর্স নামে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ইয়োর ফেভারিট, মাই প্রিসেট এবং ব্র্যান্ড অ্যাসেট, এই ব্যাপারগুলো আসলে সাইন ইন করার পরই আপনারা এই অপশনগুলো ইনেবল হবে। এরপর দেখুন এআই ইমেজ, এআই ভিডিও এবং এআই ডায়লগ সিন, এই তিনটে অপশন আমরা দেখতে পাচ্ছি। এআই মিডিয়া অর্থাৎ আপনি কিন্তু সরাসরি এখন এই যে এআই এর সুবিধাটা ক্যাপকার্টে ব্যবহার করতে পারবেন। ক্যাপকার্টের এই ভার্সনটির অন্যতম বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা চাইলে খুব সহজেই এখান থেকে এআই দিয়ে যে কোনো জিনিস জেনারেট করে নিতে পারেন। তো আমরা এগুলো আপাতত জেনারেট করছি না, বাট চাইলে জেনারেট করা পসিবল। এরপর দেখুন স্পেস নামে আরেকটি অপশন, এটিও আপনার ওই সাইন ইনের সাথে সম্পর্কিত, আগেই বলেছি। এবং সর্বশেষ যে অপশনটি রয়েছে মিডিয়া ট্যাবে, সেটি হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি কিন্তু অনেক ইউজফুল একটা টুল। কেন ইউজফুল বললাম? কারণ হচ্ছে এটার আন্ডারে আপনারা অনেকগুলো অপশন কিন্তু পেয়ে যাবেন। ধরেন আমি দুই একটা এক্সাম্পল দিই। ধরেন ইন্ট্রো অ্যান্ড ইন্ট্রোর ক্ষেত্রে আমরা এই যে ওয়েলকাম বা থ্যাংক ইউ ফর ওয়াচিং, এই টাইপের যে ক্লিপগুলো আমরা ভিডিওতে অ্যাড করতে চাই, সে ছোট ছোট ক্লিপগুলো কিন্তু এখানে খুব সহজে আমরা পেয়ে যাব। পাশাপাশি আমরা গ্রিন স্ক্রিন, বিভিন্ন যে অ্যাসেট আমাদের প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে, সেই অ্যাসেটগুলোও কিন্তু এই যে গ্রিন স্ক্রিন বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন অনেক অনেক এখানে রিসোর্স রয়েছে, যেগুলো আমরা খুব সহজেই জাস্ট ডাউনলোড করে এখানে ইউজ করতে পারবো। এখানে আরো দুটো জিনিস আমি আপনাদের দেখাতে ভুলে গেছি। এখানে একটি বিষয় রয়েছে, দেখুন ড্রপ ডাউন মেনুর মতো দেখা যাচ্ছে। এটিতে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখুন যে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলো হচ্ছে যে আপনার যে ইন্টারফেসটি রয়েছে সেটি কিরকম হবে সেটির উপরে আসলে এই অপশনগুলো রয়েছে। যদি আমরা ধরেন ভার্টিক্যাল, অর্থাৎ কোনো ভার্টিক্যাল ভিডিও মোবাইলের জন্য এডিট করি এবং এটিতে সিলেক্ট করে দিই, তাহলে দেখুন আমার ইন্টারফেসটি কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তখন আমার যে প্রিভিউ প্যানেলটি রয়েছে সেটি কিন্তু আমাদের ডান পাশে একদম ভার্টিক্যাল মোডে চলে আসবে। অর্থাৎ মোবাইলে আপনারা যেভাবে দেখতে পাবেন একইভাবে এখানেও আপনারা দেখতে পাবেন যে কি রকম প্রিভিউ হতে পারে। বা আমরা যদি অ্যাট্রিবিউটস এটিতে টিপ দিই, তাহলে কিন্তু আবার এখানে ডিটেলসের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটি বড় হয়ে গিয়েছে। তো আমরা বাই ডিফল্ট যা রয়েছে তাই রেখে দিচ্ছি। আর এটির পাশে আরেকটি বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনটিতে যদি আপনারা ক্লিক করেন, তাহলে কিন্তু যে শর্টকাটগুলো রয়েছে এই সফটওয়্যারের সকল শর্টকাটগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই শর্টকাটগুলো আমি বলবো যে আপনারা মুখস্থ করে ফেলতে পারলে খুবই ভালো, না করলেও সমস্যা নেই। যখন আমরা টিউটোরিয়াল
গুলো দেখবো, আস্তে আস্তে ব্যবহার করতে করতে এগুলো আমাদের আসলে মুখস্থ হয়ে যাবে। তো এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। এখানে দেখুন আরো বিভিন্ন ট্যাব রয়েছে, প্লেয়ারের জন্য এক ধরনের, এখানে বেসিকের জন্য আরেক ধরনের শর্টকাট, আদার্স আরেক ধরনের শর্টকাট। তো এগুলো আমাদের আসলে আপাতত প্রয়োজন নেই, তো আমরা এটি কেটে দিলাম। তো আমরা মিডিয়া ট্যাবটি দেখার পর এরপরে যে ট্যাবটিতে দেখবো সেটা হচ্ছে অডিও ট্যাব। অডিও ট্যাবে আপনারা আসলে দেখতে পাবেন যে এখানে প্রথমে দেখতে পাচ্ছি ইম্পোর্ট, অর্থাৎ আপনারা চাইলে যে কোনো ভিডিও অথবা অডিও ফাইল ইম্পোর্ট করতে পারেন, যেভাবে আমরা প্রজেক্ট ইম্পোর্ট করেছিলাম। এরপর আমরা মিউজিক যে বাটনটি, এটি যদি আমরা এক্সপান্ড করি তাহলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের মিউজিক কিন্তু আপনারা পেয়ে যাবেন কপিরাইট ফ্রি। এই মিউজিকগুলো ব্যবহার করলে কিন্তু ইউটিউবে আপনাদেরকে কপিরাইট স্ট্রাইক খেতে হবে না। কিন্তু বলাই বাহুল্য, দেখুন এখানে মিউজিকগুলো কিন্তু অধিকাংশের ক্ষেত্রেই এই ডায়মন্ড চিহ্নটি অর্থাৎ প্রো লেভেলটি লাগানো রয়েছে। তো এগুলা ব্যবহার করতে গেলে আপনাদের পেইড ভার্সন ব্যবহার করতে হবে। তবে এখানে বিভিন্ন ধরনের মিউজিক আপনারা পেয়ে যাবেন, যেমন ব্লগ করার জন্য মিউজিক, মার্কেটিং এর জন্য হিটস, বিটস, বিভিন্ন টাইপের জ্যাজ, রক। তো এগুলো আপনারা দেখে নেবেন, সবগুলো তো আসলে একটা ভিডিওতে কভার করা সম্ভব না, এমনিতেই ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি সংক্ষেপে আপনাদেরকে বাকি টুলগুলো দেখিয়ে দিচ্ছি। সাউন্ড ইফেক্ট, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের যে ইফেক্টগুলো আমরা ব্যবহার করি ভিডিওর ক্ষেত্রে, সেই সকল ইফেক্ট আপনারা এখানে পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা যদি এখানে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন উপরে, এখানে যদি এসে লিখেন কোনো কিছু, যে আপনি নির্দিষ্ট কোনো ইফেক্ট চান, তাহলে কিন্তু এখানে সার্চ করে পাওয়া সম্ভব। যেমন আমি একটি লিখি যে হুশ সাউন্ড ইফেক্ট, দেখুন এই হুশ সাউন্ড ইফেক্টটি লিখে সার্চ করে দিয়েছি, এখন বিভিন্ন টাইপের হুশ সাউন্ডগুলো কিন্তু আমার সামনে এসে হাজির হয়েছে। তো এভাবে চাইলে আপনারা খুব সহজেই সার্চ করে আপনাদের কাঙ্ক্ষিত ইফেক্টগুলো রয়েছে সেটি আপনারা বের করে নিতে পারেন। এরপরে ট্যাবটি রয়েছে টেক্সট। ট্যাবটি সম্পর্কে নতুন করে তো আর বলার কিছু নেই, আপনারা সবাই বুঝতে পারছেন অলরেডি যে আমরা যদি কোনো লেখা লিখতে চাই সেক্ষেত্রে কিন্তু এই ডিফল্ট টেক্সট, এটি প্লাস আইকনে ক্লিক করে আমাদের টাইমলাইনে অ্যাড করে তারপর এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই এডিট করে নিতে পারবো আমাদের পছন্দ অনুযায়ী, যা খুশি। তো তারপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ইফেক্ট নামে আরেকটি প্যানেল রয়েছে। এখানে আসলে মূলত আপনি এই যে টেক্সটটি রয়েছে, এই টেক্সটটি কি কি ইফেক্ট আপনারা দিতে পারেন, এখানে কিছু প্রি বিল্ড ইফেক্ট রয়েছে, এই ইফেক্টগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দেখুন প্রো ভার্সন ছাড়াও কিন্তু প্রচুর ফ্রি ইফেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং চাইলে এগুলো ব্যবহার করে আমাদের টেক্সটগুলোকে আরো সুন্দর করতে পারবো। এরপর আমরা দেখতে পাই যে এখানে টেক্সট টেমপ্লেট নামে আরেকটি অপশন রয়েছে। এই টেক্সট টেমপ্লেট অর্থ হচ্ছে যে আপনার পুরো ভিডিওতে যত ক্যাপশন রয়েছে সবগুলো আপনারা চাইলে এই টেমপ্লেট ব্যবহার করে ইফেক্টের মতো করেই আপনারা চাইলে ব্যবহার করে নিতে পারেন। এরপর অটো ক্যাপশন নামে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি এখানে। তো অটো ক্যাপশন, এটি যদি আপনারা ক্লিক করেন, আপনাদের ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ থেকে আপনারা কিন্তু খুবই সহজে কি বলে এটাকে, আমরা যে সাবটাইটেল বলি, সেই সাবটাইটেলটি কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে জেনারেট করে নিতে পারেন। জাস্ট আপনি স্পোকেন ল্যাঙ্গুয়েজটা এখানে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে দিবেন। আমি অটো ডিটেক্ট দিয়ে রাখছি, এটা বাই ডিফল্ট অটো ডিটেক্টই থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি লোকাল ক্যাপশন। লোকাল ক্যাপশন হচ্ছে যদি আপনি অলরেডি কোনো এসআরটি ফাইল অর্থাৎ সাবটাইটেল ফাইল আপনার থেকে থাকে অথবা আপনি বানিয়ে থাকেন অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে, সেই ফাইলটিকেও কিন্তু আপনারা চাইলে ইম্পোর্ট করে নিতে পারেন এসআরটি ফাইল। তারপরে যে ট্যাবটি সেটি হচ্ছে স্টিকার, যেখানে বিভিন্ন টাইপের স্টিকার রয়েছে, এই স্টিকারগুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি। পাশাপাশি এখানে রয়েছে ইফেক্ট নামে আরেকটি ট্যাব, বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে রয়েছে। তবে এর ভিতরে যে জিনিসটা আমার কাছে ভালো লাগে সব থেকে, সেটা হচ্ছে বডি ইফেক্ট। কারণ হচ্ছে আমরা চাইলে কিন্তু খুব সহজেই একজন মানুষের বডি বিভিন্ন টাইপের ইফেক্ট এখানে ব্যবহার করতে পারি। তো ইফেক্টগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে বিস্তারিত দেখব পরবর্তী সেকশনগুলোতে। এরপরে রয়েছে ট্রানজিশন নামে আরেকটি ট্যাব। ট্রানজিশন ট্যাবটির কাজ আমরা সবাই জানি কম বেশি, তারপর আমি যারা একদম নতুন তাদের জন্য বলে দিচ্ছি। এই ট্রানজিশন ট্যাবটিতে মূলত যে আমরা দুটি সিন একসাথে অ্যাড করি, জোড়া লাগেই, তখন কিন্তু একটা সিন থেকে আরেকটা সিনে যাওয়ার জন্য কি ধরনের ট্রানজিশন ইফেক্ট ব্যবহার হবে সেটি মূলত এই ট্রানজিশন ট্যাব থেকে আমরা নিয়ে থাকি। তো এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন রয়েছে এবং আপনাদের যার যেটা পছন্দ প্রয়োজন সেই অনুযায়ী, যে ব্লার করার জন্য ব্লার ট্রানজিশন ইফেক্ট, গ্লিচের জন্য গ্লিচ ইফেক্ট, তো বিভিন্ন খুব সুন্দর সুন্দর ইফেক্ট রয়েছে। এবং আরেকটা মজার বিষয় দেখুন, আমি প্রতিবার যখন মাউস রাখছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ইফেক্টটি দিয়ে আসলে
কি হবে। তো এই ইফেক্টটি বসালে যে কি ধরনের আমরা প্রিভিউ দেখতে পাবো সেটি কিন্তু অলরেডি মাউস হোভার করার সাথে সাথেই দেখা যাচ্ছে। এরপর ক্যাপশন যে ট্যাবটি, এটি কিন্তু ওই টেক্সটের ভিতরে আমরা অলরেডি দেখে এসেছি যে কিভাবে আমরা ক্যাপশন লিখতে পারি, এটা আবার আলাদাভাবে এখানে দিয়েছে ওরা ক্যাপশন হিসেবে। এরপর এখানে ফিল্টার নামে আরেকটি অপশন রয়েছে, যে আমরা ভিডিওর বিভিন্ন ধরনের ফিল্টারিং করি, ক্যামেরাতে যেরকম আমরা ফিল্টার ব্যবহার করি মোবাইলের ক্যামেরা, ঠিক একইভাবে এখানেও ভিডিওতে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করতে পারবেন। এরপরে ট্যাবটি রয়েছে অ্যাডজাস্টমেন্ট ট্যাব। এটি খুবই ক্রুশিয়াল একটি ট্যাব। এই ট্যাবটির মাধ্যমে কিন্তু আপনারা চাইলে ভিডিওর যে অ্যাডজাস্টমেন্ট, কালার অ্যাডজাস্টমেন্ট, এই ব্যাপারগুলো কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট ট্যাবের ভিতর রয়েছে। পাশাপাশি আপনাদের যদি লাট ফাইল থেকে থাকে, লাট হচ্ছে এক ধরনের ফাইল যেটা দিয়ে আপনারা কালার কারেকশন করে থাকি। এটা আসলে প্রফেশনাল লেভেলে যখন আপনি এডিটিং করবেন তখন এই লাট ফাইলগুলো কিন্তু ব্যবহার করতে হবে। তো সেটি আমরা আস্তে আস্তে দেখব সামনে কিভাবে লাট ফাইল আমরা ডাউনলোড করব কিংবা ক্রিয়েট করব এবং ব্যবহার করব। তো এগুলো আমরা পরবর্তী টিউটোরিয়াল দেখতে পাবো। এবং ফাইনালি যে ট্যাবটি রয়েছে সেটি হচ্ছে এআই অ্যাভাটার। এআই অ্যাভাটার যে ট্যাব, এই ট্যাবটি কিন্তু একটি মজার একটি সংযোজন আমি বলবো। অনেকে দেখুন যে আমরা ফেসলেস ভিডিও যারা বানাই তাদের কিন্তু অনেক সময় মনে দরকার হয় যে বিশেষ করে নিউজ চ্যানেলগুলোতে, ফেসলেস নিউজ চ্যানেলে আমরা একজন রিপ্রেজেন্টেটিভ দিতে চাই যে আমার ফেসটা অত একটা ভালো না, বাট ভয়েসটা আমার থাকবে কিন্তু চেহারা আরেকজনের। সেটা কিন্তু এখান থেকে খুব সহজেই এখন করা সম্ভব। যে এখানে দেখুন বিভিন্ন ক্যারেক্টার রয়েছে, কার্টুন ক্যারেক্টার আছে, মানুষের মতো ক্যারেক্টার রয়েছে। তো এই ক্যারেক্টারগুলো কিন্তু আমরা চাইলে এখান থেকে অ্যাড করে আমরা এগুলোকে কথা বলাতে পারি এবং এগুলোকে Hey, how are you today? নিউজ Are you ready to প্রেজেন্ট create with করতে পারি। CapCut? সো Press next and enter an audio prompt and see how I sound. তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা এই ক্যারেক্টারগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করাতে পারি। ফেসলেস ভিডিও বানানোর ক্ষেত্রে এটি খুবই 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 হেল্পফুল হবে। আরেকটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা জানি, দেখুন আমি যখন এখানে টেক্সট যে লেয়ারটি অ্যাড করেছি, অ্যাড করার সাথে সাথে কিন্তু আমার এই যে ডিটেলস যে প্যানেলটি ছিল সেটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে নতুন আরো বেশ কিছু ট্যাব আমরা দেখতে পাচ্ছি, যেমন টেক্সট, অ্যানিমেশন, ট্র্যাকিং, টেক্সট টু স্পিচ, এবং এগুলোর আন্ডারে আরো অনেক ফাংশন রয়েছে। যে ফাংশনগুলো যখন আমরা কাজ করব আমাদের পরবর্তী যে পর্বটি রয়েছে বেসিক ভিডিও এডিটিং এর, সেই পর্বে আমরা দেখব যে এই যে ডিটেল প্যানেলের ভিতরে যে ট্যাবগুলো রয়েছে সেই ট্যাবগুলো কিভাবে কাজ করে। তো আমাদের কাজ করা শেষ হয়ে গেলে আমরা এখানে মেনু বাটনটিতে ক্লিক করে ব্যাক টু দ্য হোম পেজ এই অপশনটিতে ক্লিক করব। এতে যেটি হবে সেটি হচ্ছে যে আমরা যে এতক্ষণ কাজ করলাম সেই পুরো প্রজেক্টটি কিন্তু অলরেডি এটা ক্যাপকাটে সেভ হয়ে থাকবে। তো দেখুন আমরা এই যে মেইন মেনুতে চলে আসছি এবং এখানে এই যে টেস্ট 1 নামে আমরা এতক্ষণ যে কাজটি করলাম প্রজেক্টে, সেই কাজটির কিন্তু সেভ হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। তবে ক্যাপকাটের এই একটি দিক আমার কাছে খুবই ভালো লেগেছে, যে কাজ করতে করতে যদি কোনো সময় ইলেকট্রিসিটি চলে যায় এবং আপনার ব্যাকআপ না রেখে থাকেন তাহলে কিন্তু আমাদের সেই কাজটি আবার পুনরায় প্রথম থেকে শুরু করতে হয়। বাট ক্যাপকাটে এই ঝামেলাটি নেই। ক্যাপকাটে যখনই আপনি আপনার কাজ করবেন তখন কিন্তু এটি ব্যাকগ্রাউন্ডে আপনার কাজগুলোকে সেভ করতে থাকবে কন্টিনিউয়াসলি, এবং ফাইনালি যখন আপনি এখান থেকে কোয়াইট করে বের হয়ে যাবেন বা আপনি সরাসরি চাইলে ক্রস করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটি কিন্তু সেভ থাকবে এবং আপনি যেখানে কাজটি শেষ করে গিয়েছিলেন সেখান থেকেই আপনি কাজটি আবার পেয়ে যাবেন। তো এটি হচ্ছে ক্যাপকাটের আমার কাছে মনে হয় যে সবথেকে ভালো একটি ফিচার ব্যাকআপ রাখার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা ভিডিও বেসিক এডিট করতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।